আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিমাসুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রাইট নাও আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আর যমুনাতে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমার সাথে যারা দেখতে পাচ্ছেন রিফাদের হাতে যে ফোনটা দেখতেছেন এটা একটু সমস্যা করতেছে, এই জন্য যমুনাতে যাইতেছি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি। যদিও আমাদের গ্রাম এলাকা অত একটা সুন্দর না, তারপরও আপনারা দেখেন। আর আজকে সকাল থেকে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আকাশটাও মেঘলা। আপনাদের একটু আকাশের ভিউটা দেখাই। আকাশের ভিউটা দেখেন, জাস্ট মাশাআল্লাহ, ওয়াও! আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। আর এদিকে যখনই নাকি আমি রিফাদের দিকে একটু ক্যামেরাটা ধরেছি, রিফাদে একদম মাথায় ক্যাপ দিয়ে সানগ্লাস পরে একদম নায়ক নায়ক ভাব নিয়ে ফোন টিপতেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি করাটিয়াতে। আর করাটিয়াতে আজকে যে জাম পড়ছে, আমার জীবনে মনে হয় যে এই রাস্তায় এত জাম কখনো দেখি নাই। আজকে প্রথমবার এত জাম দেখতেছি। শুধু একটু পর পর একটা একটা করে গাড়ি আসছে। আর একটু সামনে এসে দেখি এই জায়গাতে মেলা হইতেছে। আর আমরা জানি না আমাদের পাশের এলাকা, অন্য সময় তো মেলা হইলে আমরা জানি, এই বছর আমরা জানি। আর মেলা হইলেও কি, আমি সচরাচর মেলার মধ্যে যাই না, আর যাওয়া পছন্দ করি না, তারপরও মাঝে মধ্যে যাওয়া হয়। এদিকে রিফাত যে শুরু করছে মেসেঞ্জারে ওর জিএফ এর সাথে চ্যাট, আর আমি তো ভাই সিঙ্গেল মানুষ, একা একা বসে আছি, কি আর বলবো। আমি ভাই সিঙ্গেল মানুষ, আমার তো কথা বলার মতন কেউ নেই, তাই একা একাই বসে রয়েছি। ওরা কি বলতেছে না বলতেছে ওইটা মাঝে মধ্যে উকি দিয়া দেখতেছি একটু। তারপরও রিফাত আমার দেখায় না, আমি নিজে ইচ্ছাকৃতভাবে জোর কইরা মাঝে মধ্যে গিয়ে একটু দেখি ওরা কি কয় না কয়। দেখতে দেখতে চলে এসেছি মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে এসে দুইটা বাসের টিকিট কাটছি, কিন্তু বাস আসার কোনো নামগন্ধই নাই। যাই হোক, এখন কি আর করা, যেহেতু টিকিট নিয়ে ফেলছি বাসের জন্য অপেক্ষা করতেই হবে। প্রায় 10 মিনিট পরে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি এসেছে, আমরা বাসের মধ্যে উঠছি। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী, কাঞ্চন সেতু। এটা তো চলেন বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। অবশেষে আমরা চলে এসেছি কুড়িল বিশ্ব রোড। আর এই জায়গা থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি যমুনার দিকে। আর আজকের আকাশটা তো দেখছেনি যে একটু মেঘলা মেঘলা ভাব। আমি ভাবছিলাম হঠাৎ কখন জানি বৃষ্টি নেমে পড়ে। যাই হোক, বৃষ্টি নামে নাই, আল্লাহ চায় নাই বিদায় বৃষ্টি নামে নাই। যদি চাইতো তাহলে অবশ্যই বৃষ্টি নামতো। আজকের আকাশটা একদম মেঘলা মেঘলা ভাব, বউ নিয়ে শুয়ে থাকার ওয়েদার। যাই হোক, কিছু করার নাই, আমার তো বউ নাই। যাদের বউ আছে তারা ভাবিকে নিয়ে শুয়ে থাকেন। অবশেষে 45 মিনিটের জার্নি শেষ করে আমরা চলে এসেছি যমুনাতে। আর যমুনাতে আজকে অনেক লোক, কারণ যারা দেশের বাইরে যাবে তাদের নাকি ফিঙ্গারপ্রিন্ট নিতেছে, এই কারণে এত লোক। আর এইদিকে ওই যে গাড়ির মধ্যে দেখছেন আমাদের রিফাত ভাই ওনার প্রেমিকার সাথে চ্যাট করতে ব্যস্ত। এই জায়গাতে উনি চ্যাট করতে ব্যস্ত। যখন নাকি আমি ভিডিও করছি তখন একটু বেচারা শরমে মুখটা লুকাই নিছে। মুখ ওই দিকে ঘুরিয়ে নিলে কি হবে, আমি যা করার তা তো করেই ফেলছি। ভিডিওর মধ্যে তা আছে, ওই কারে কি বলছো না বলছো। আর এদিকে আমরা যমুনার ভিতরে এসে পড়ছি, এই 4 তলার জন্য যাইতেছি। আর আমাদের সামনে একটা ভাইয়া ভাবির নিয়ে যাইতেছে, মনে হয় মার্কেট করতে আইছে বা করবে। আর এদিকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটি খুঁজতেছি, যেটার মধ্যে আমরা আমাদের ফোনটি সার্ভিস করব, খুঁজতেছি, পাইতেছি না। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটির মধ্যে এসে পড়েছি। আর ফোনটাও দিয়ে দিয়েছি সার্ভিসিং এর জন্য। ওরা বলছে যে 20 থেকে 30 মিনিটের মতন সময় লাগবে ফোনটা ঠিক করতে। আমরা বসে আছি ওদের দোকানে। আর এদিকে রিফাত বেচারা ফোন নাই, বসে রয়েছে এতিমের মতন। ঠিক 20 মিনিট পর ফোনটা হাতে দিয়ে বলে, এই জানেন আপনাদের ফোন ঠিক হয়ে গেছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।